হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা কে কী করছো অবশ্যই জানিও কিন্তু। তো ভিডিওটা আমি শুরু করেছি বিকেলবেলা থেকে। তো হচ্ছে বাবানকে তো দেখলেই ও যাচ্ছে, এই যে আমার সাথে আসছে। তোমরা কোথায় যাচ্ছি বলো? তো আমরা যাচ্ছিলাম মাঠে। তো চলো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো। এই যে চাতালের ওপর থেকে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। আমার শাশুড়ি ছিল আর শ্বশুরমশাই আগেই চলে গেছিলো। আর এই যে আমরা যাচ্ছিলাম, ওই দেখো বাবান আগে চলে গেছে। ও মানে সব জায়গায় একা একা চেনে, আগে আগেই দুধ দেয়। তারপরে এই যে আমিও যাচ্ছিলাম। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে মাঠে শাক তুলতে। অনেক দিন পরে শাশুড়ি মা বললো চলো মাঠে গিয়ে শাক তুলে নিয়ে আসি। তো আমি বললাম তো চলো ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয় না তো। তারপরে তাই গেছিলাম। তো তারপরে বাবান আমাকে দেখাচ্ছিল যে আমাদের হচ্ছে মাঠে জমি আছে, কিছুদিন আগে কেনা হয়েছে। তো সেটাই বাবান দেখাচ্ছিলো। তো আমি চিনি, তো আমি বলছি আমি চিনি, তোকে আমাকে দেখাতে হবে না। বলছে না এই দেখো এটা এটা। তো এই যে জমিটা আমাদের। তো তারপরে আমরা আমাদের জমিটা দেখে টেকে সামনের দিকে চলে যাচ্ছিলাম শাক তুলবো। তাই আমাদের জমি থেকেই শাক তুলতাম। তো ওখানে চাষ করেছে, তাই তেল দিয়েছে, বিষ তেল যেই বলে সেটা দিয়েছিল। তাই ওই জমির শাক আর তোলা যাবে না। তো আমরা অন্য জমিতে চলে যাচ্ছিলাম। সামনের দিকে সূর্যটা দেখেছো কি সুন্দর লাগছিলো। তো আমরা শাক টাক তুলে এই যে আবার চলে আসি বাড়ির দিকে। বাবান দেখো শাক তুলেছে, তাই দেখাচ্ছে ও হাতে নিয়ে আসছে। আর বাবান কিন্তু এইসব মানে ও ভালোবাসে সবার সঙ্গে ঘুরতে যাওয়া, তারপরে যে সবার সঙ্গে আনন্দ করা। তারপরে আমরাও শাক তুলছি, ও তুলেছিল। তো তারপরে বাড়ি চলে আসলাম। এসে তারপরে কিছুক্ষণ পরে বাড়ি এসে কাজ টাজ করে কিছুক্ষণ পরে সন্ধে হওয়ার পরে আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো রেডি হয়েছি কেন বলো তো, কোথায় যাব তো তোমাদের বলবো চলো। তো সেদিন ছিল চড়ক পুজো। তো আমরা চলে গেছিলাম আমাদের এই পাশেই গোয়ালবাটি, ওখানে গেছিলাম। তো এই দেখো সব সন্ন্যাসীরা ওদের নিয়ম কাজ সব করছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে। তো আমরা দেখতে গেছিলাম, ঝাঁপ দেখবো বলে গেছিলাম, কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছিলো, তাও শুরু হয়নি। তারপরে আমরা একটু মেলাটা ঘুরলাম, কারণ আকাশের অবস্থাও ভালো ছিল না, মেঘ মেঘ করছিল, হাওয়া ছাড়ছিল। এবার বাবানকে নিয়ে গেছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি করে মেলাটা ঘুরে তারপরে খাবার টাবার খেয়ে দিয়ে তো আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই যে ওই দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা, ওইখান থেকেই ঝাঁপ দেবে। তো এই যে মেলাটা ঘুরলাম। তো তারপরে এখানে জিলিপি কিনে নিচ্ছিলাম আমরা। তো এই দেখো জিলিপি ভাজছে।